হ্যালো বন্ধুরা, সকালের হালকা রোদে শুরু হলো এক সোনালি দিনের। ঠিক সকাল 10টা। জেলার সবচেয়ে ক্ষমতাবান নারী ডিএম অবনী রায় একজন সাধারণ মেয়ের পোশাকে লাল হলুদ রঙের জামা সালোয়ার পরে কিছু কেনাকাটা করার জন্য বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে তিনি একটি রিকশায় উঠলেন। বেশ খানিকটা পথ রিকশাওয়ালা মামার সাথে কথা বলতে বলতেই বাজারে পৌঁছে গেলেন। তারপর রিকশা থেকে নেমে বাজারের দিকে হাঁটতে শুরু করলেন। বাজারের অন্য সব সাধারণ মানুষের ধারণাও ছিল না যে এই সাধারণ দেখানো মহিলা আসলে জেলা ম্যাজিস্ট্রেট ডিএম অবনী রায়। অবনী রায় ইচ্ছাকৃতভাবে এমন সাজ ধরেছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি তার পুরনো স্মৃতিতে ডুবেছিলেন এবং হঠাৎ ভাবলেন, কেন না আজ পুরনো দিনের মতো রাস্তায় ঠেলা গাড়ি থেকে ঝালমুড়ি খাওয়া যাক। কিছুটা এগিয়ে যেতেই তার চোখ পড়ল রাস্তার পাশে একটি ঠেলার ওপর। সেখানে প্রায় 50 বছর বয়সী এক বৃদ্ধ ভোলানাথ ঝালমুড়ি বিক্রি করছিলেন। অবনী রায় ধীরে ধীরে ঠেলার কাছে পৌঁছে হেসে বললেন, আঙ্কেল, আমাকে 50 টাকা ঝালমুড়ি বানিয়ে দিন। ভোলানাথ সঙ্গে সঙ্গে হাসতে হাসতে ঝালমুড়ি বানিয়ে থালায় সাজিয়ে দিলেন। এরপর অবনী রায় ঝালমুড়ি খেতে শুরু করলেন। তার মুখে শান্তি ও আনন্দের ঝলক ছিল। ছোটবেলা থেকেই তার ঝালমুড়ির বড় শখ ছিল, আর আজ রাস্তায় সাধারণ ঠেলার ঝালমুড়ি তাকে পুরনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু ডিউটি এবং ব্যস্ত জীবনের কারণে এমন সুযোগ খুব কমই মিলত। তিনি শান্তভাবে ঝালমুড়ি খাচ্ছিলেন। তখনই হঠাৎ পুলিশ ইন্সপেক্টর রাহুল সেন একদল কনস্টেবল সাথে নিয়ে সেখানে এসে ঠেলার কাছে দাঁড়ালেন এবং জোরে চেঁচিয়ে বললেন, এই বুড়ো, দ্রুত টাকা বের কর। ভোলানাথ ভয় পেয়ে বললেন, সাহেব, এখনো তো দিনটাই শুরু হয়েছে, এখনো কিছুই কামাই করিনি। কাস্টমাররা কেবল তো এখন আসছে, বিকেলে এসে দেন, তখন দেব। এখন সত্যিই টাকা পয়সা নেই। এই কথা শুনে ইন্সপেক্টর রাহুল সেন রাগে ফেটে পড়লেন। তিনি কিছু না ভেবে বৃদ্ধের গালে চড় মারলেন। এই দৃশ্য দেখে অবনী রায় রাগে ফেটে পড়লেন। তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে জোরে বললেন, ইন্সপেক্টর সাহেব, আপনি কেন এই মানুষটার থেকে টাকা দাবি করছেন? আপনার কি অধিকার এই সাধারণ শ্রমজীবী ব্যক্তির ওপর হাত তোলার? আইনে কোথাও এটি বলে না যে আপনাদের দারিদ্রদের ওপর অত্যাচার করার অধিকার আছে। রাহুল সেন গর্জে উঠলেন এবং বললেন, তুমি কে যে আমাদের মধ্যে ঢুকছো? বেশি বলবে তো এখানেই গ্রেফতার করব, চুপচাপ দাঁড়িয়ে থাকো। অবনী রায় চোখ বড় বড় করে রাগী ভঙ্গিমায় জবাব দিলেন, আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল। আইন কখনোই বলে না যে দারিদ্র্যের কাছ থেকে জোর করে টাকা নেওয়া যায়। আপনি এই মানুষের ওপর অন্যায় করছেন এবং এর ফল আপনাকে ভোগ করতে হবে। এক্ষুনি আপনার আচরণ পরিবর্তন করুন। একথা শুনে রাহুল সেন আরো রেগে ফেটে গেলেন এবং অবনী রায়ের গালে আরো জোরে একটি চড় মারলেন। চড় এতটাই শক্ত ছিল যে অবনী রায় সামান্য হেলান দিয়ে পড়তে যাচ্ছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। এই দৃশ্য দেখে আশেপাশের কিছু মানুষ একত্রিত হলেন। রাস্তার মধ্যে উত্তেজনা বেড়ে গেল। কেউ অবাক হয়ে দেখছিল, কেউ মোবাইল নিয়ে ভিডিও করতে লাগলো। অবনী রায় চেঁচিয়ে বলেন, আপনি আমার গায়ের ওপর হাত তুলেছেন, এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব। রাহুল সেন হেসে বললেন, এফআইআর? যদি বেশি বলো, আমি এখন এমন মার মারবো যে তুমি বাড়ি পর্যন্ত যেতে পারবে না। এখনই চলে যাও, নইলে ঠেলা ভেঙে দিব। এতক্ষণে রাহুল সেন আবার ভোলানাথের দিকে ঘুরলেন। তিনি তার গাল এবং গলা ধরে চিৎকার করে বলেন, এই বুড়ো, বেশি চালাকি দেখিও না, দ্রুত টাকা বের কর, নইলে তোমার ঠেলায় এখনই ভেঙে দিব। এবং সঙ্গে সঙ্গে রাহুল সেন রাগে ঠেলায় লাথি মারলেন। ঠেলা উল্টে গেল এবং সমস্ত ঝালমুড়ি রাস্তার উপর পড়ে গেল। ভোলানাথ ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠলেন, চোখে জল এসে পড়ল। তিনি হাঁটু গেড়ে বসে ছড়িয়ে পড়া ঝালমুড়িগুলো একত্র করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে গুঞ্জরিত হলেন, হায় ঈশ্বর, কি হলো? রাহুল সেন রাগে ভোলানাথের পিঠে আঘাত করলেন। ভোলানাথ কেঁদে কেঁদে বলতে লাগলেন, সাহেব, আমি সত্যি বলছি, এখনো কিছুই কামাই করিনি, বিকেলে দেব, দয়া করে মারবেন না, ক্ষমা করুন। এই দৃশ্য দেখে অবনী রায়ের রাগ আরো বেড়ে গেল। তিনি আর সহ্য করতে পারলেন না। এগিয়ে গিয়ে বললেন, আঙ্কেল, আপনার কাছে ক্ষমা চাইতে হবে না। এই মানুষগুলো দারিদ্র্যের উপর অত্যাচার করে এবং তাদের মধ্যে একটুও লজ্জা নেই। তোমরা কঠিন পরিশ্রম করে জীবিকা নির্বাহ করো, আর তারা তা লুটে নেয়। ইন্সপেক্টর সাহেব, এখন আমি আপনাকে আপনার আসল অবস্থান দেখাবো।
রাহুল সেন ঠাট্টা করে হেসে বলল, ওরে তোর এত সাহস, তুই আমাকে আসল অকাত দেখাবি? তোর অকাত কি? আমার সামনে এসে তুই তোর কাজ কর, তারপর বল। অতি কথা বললেই এমন মারবো যে হাঁটবার মতো অবস্থায় থাকবে না। এসব বলে রাহুল সেন ও পাশে দাঁড়ানো হাবিলদারেরা ঠাট্টা করতে লাগলো। হাসতে হাসতে সেখান থেকে ফিরে যেতে লাগলো। ফেরার সময় ঘুরে রাহুল সেন ভোলানাথকে উচ্চ স্বরে হুঁশিয়ারি দিল, বিকেলে ফিরে আসবো, টাকা না দিলে তুই বাঁচবি না, তোর ঠেলা টিকে থাকবে, বুঝলি? বলেই তারা চলে গেল। অবনী রায় সঙ্গে সঙ্গে বৃদ্ধের কাছে গিয়ে কুকিয়ে কুকিয়ে স্নেহ ভরে বলল, আপনি ঠিক আছেন তো? চিন্তা করবেন না, আপনি বাড়ি ফিরে যান, এই পুলিশগুলোর শাস্তি দেয়া হবে, এখন আমার কাজ। ভোলানাথ কাঁদতে কাঁদতে হাঁপাতে হাঁপাতে বললেন, বেটা তুমি আমার জন্য এত করেছো কেন? ওরা তো পুলিশ, ওরা আমাকে মারবে। বছরের পর বছর ধরে এগুলো আমাদের মতো দারিদ্র্যের ওপর অত্যাচার করে, আমরা কিছুই করতে পারিনি, তুমিও পারবে না, ছেড়ে দাও এসব। অবনী রায় গম্ভীর নিঃশ্বাস নিয়ে চোখে আগুন নিয়ে উত্তর দিল। তার মুখ দৃঢ় সংকল্পে ঝলমল করছিল। না, আর চলবে না। আপনি জানেন না আমি কি করতে পারি। আমি এই লোকদের ওপর অপরাধের শাস্তি করিয়েই দেব। চিন্তা করবেন না, বাড়ি যান আর বিশ্রাম করুন। বলে অবনী রায় উঠে বাড়ি ফিরে গেলেন। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রাস্তার ঘটনার সবকিছু তার মনে ঘুরতে লাগলো। মনে হচ্ছিল যেন মাথার উপর রাগ চড়ে গেছে। এই পুলিশ কর্মীরা ওভার অধিকার নিয়ে ভেড়ার মতো রক্তাক্ত হয়ে দাঁড়িয়েছিল। তিনি অটলভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এদের আর ছাড়বেন না। প্রথমেই সেই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করবেন এবং তাকে সাসপেন্ড করাবেন। পরের সকালে অবনী রায় নিজেকে সম্পূর্ণ সাধারণ মহিলার ভঙ্গিতে সাজিয়ে পরিচয় গোপন রেখেই থানায় গেলেন। ভেতরে ঢুকতেই কাঠের কাউন্টারের পেছনে হেড কনস্টেবল রাহুল সেন ঘুমিয়েছিলেন। তার পেট টেবিলে ঠেকছে আর নাক দিয়ে হালকা ঘরনার স্বর আসছিল। এক কোণে দুই পুলিশ চা খেতে খেতে জোরে জোরে হাসছিল। দৃশ্য দেখে অবনী রায়ের মনে ক্রোধ আর দুঃখ একসঙ্গে জাগলো। অবনী রায়ের কণ্ঠে কড়াভাবে বলতেই রাহুল সেনের ঘুম ভেঙে গেল। তিনি বিরক্তির সঙ্গে চোখ খুলে অবনী রায়ের ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখলেন। তার চোখে সহানুভূতির কোনো ছায়া ছিল না, বরং পুরনো ঘৃণা ও অহংকার। রাহুল সেন গর্জে উঠল, এই সময়ে কি এখানে? তুমি কি করতে এসেছো? অবনী রায় শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি এখানে রিপোর্ট করতে এসেছি। রাহুল সেন জিজ্ঞাসা করলো, কাদের বিরুদ্ধে? এবার কেন? তোমার বিরুদ্ধে, সেই গরিব ভোলানাথের পক্ষ থেকে, যাকে তোমরা রাস্তায় ধরে ঝালমুড়ি বিক্রি করার সময় অত্যাচার করেছো, খেলা ভেঙেছো আর উপার্জনের লাথি দিয়ে ছড়িয়ে দিয়েছো। আর আমি জানতে চাই, তখন তোমরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। এই কথা শুনে রাহুল সেন নিচু আর নিষ্ঠুর হাসিতে ফেটে পড়লেন। সে বললেন, তুই আমার বিরুদ্ধে রিপোর্ট লেখাবি? ওরে পাগলি, এখানে ন্যায় নেই, এখানে চলে রাহুল সেনের লাঠি। এখনই এখান থেকে বেরিয়ে যা, না হলে থানার ভেতরেও তোকে শাস্তি দেব। এই সময়ের ভেতরে কক্ষের দরজা জোরে খুলে দেবাশিস ঘোষ নামে একজন এসপি থানায় ঢুকলেন। তার লম্বা চওড়া মুখ সামনে দেখা গেল, চোখে কেবল অহংকার আর কঠোরতার ছাপ। তিনি অবনী রায়কে দেখে মুচকি হেসে গর্জে উঠলেন, কি ঘটেছে এই মেয়েকে? রাহুল সেন অবহেলা ভৃষ্টভাবে বলল, কিছু না সাহেব, এই একই মেয়ে যে সেই ঝালমুড়ি বিক্রি করা বৃদ্ধার ব্যাপারে রিপোর্ট করতে এসেছে। আমি তাকে তাড়িয়ে দিচ্ছিলাম। দেবাশিস ঘোষ ধীরে ধীরে অবনী রায়ের কাছে এসে তাকালেন, যেন কোনো ক্ষুদ্র কীটকে লক্ষ্য করছেন। তার ভূতের মতো ভঙ্গিতে বললেন, তোর নাম কি? অবনী রায় দৃঢ় কণ্ঠে বললেন, অবনী রায়, এবং আমি এখানে রিপোর্ট লিখাতে এসেছি। দেবাশিস ঘোষ ঠোঁটের কোণে হাসি রেখে বললেন, দেখো, আমাদের কাছে বাড়াবাড়ি জিনিস নিয়ে ঝামেলা করার মতো সময় নেই। তুমি সকাল থেকে এখানে নাটক করছো, এখনই বেরিয়ে যাও, না হলে হাজতে ভরে দেব। অবনী রায় তার জায়গা ছাড়লেন না, তার চোখে আগুন এবং সংকল্পের দীপ্তি। এইটা দেখে দেবাশিস ঘোষের রাগ বেড়ে গেল। তিনি চেঁচিয়ে বললেন, কিছুই শুনিসনি তুই? এরপরে তিনি হাত তুলে অবনী রায়কে শক্ত করে ধাক্কা দিলেন। অবনী রায় সোজা মাটিতে লুটিয়ে পড়ল, তার মাথা টেবিলের কোণে হালকা আঘাত পেল। এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে আসলো। তিনি তার অন্তরের ক্ষত ছিল এর থেকেও বড় অপমানের। একজন এমন ডিএম কর্মকর্তা যার সামনে কেউ দাঁড়াতে সাহস পায় না, আজ এক সাধারণ এসপির অহংকার মাটিতে লুটিয়ে পড়লেন। অবনী রায়ের ভেতরে ক্রোধ
তখন লাভার মতো জ্বলে উঠেছিল। সে স্পষ্ট দেখতে পেল এই লোকেরা পোশাক পরার যোগ্যও নয়। তারা এগুলোর ব্যবহার করে দারিদ্র্যের টিপে ভাঙে। অবনী রায় উঠে দাঁড়িয়ে ক্রোধে বলল, আমি আপনাদের এমন ব্যবস্থা করে দেব যে তুমি জল খাওয়ার যোগ্যও থাকবে না। দেবাশিস ঘোষ অবনী রায়কে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দিল। ভেতরে দাঁড়ানো পুলিশেরা উচ্চস্বরে অবজ্ঞার হাসি হাসলো। তাদের মধ্যে একজন ঠাট্টা করে বলল, দেখো, বড় হয়ে এসেছিল দারিদ্র্যের হীন দরদ দেখাতে, এখন কি করে মাথা নিচু করে চলে যাচ্ছে। অবনী রায় অপমান ও ক্রোধ দুটোই ভেতরে চেপে রেখে নীরব রইলেন। চোখে অশ্রু এলেও তা আগুনে রূপান্তরিত হলো। সে মনেই কঠোর প্রতিজ্ঞা করলো, এবার আর ছাড়বে না। তাদের এমন শাস্তি দেবে যে তারা স্বপ্নেও ভাবতে পারবে না। এরপর পরের সকালের দৃশ্য পুরো শহরকে স্তব্ধ করে দিল। সূর্যের প্রথম কিরণ পৌঁছতেই রাস্তায় সাইরেন তীব্র ঘর্ষণানি ছড়িয়ে পড়ল। দুইটি পুলিশ জিপ সবার আগেই রাস্তায় এগিয়ে যাচ্ছিল। তাদের পেছনে অবনী রায়ের কালো কাচের অফিসিয়াল গাড়ি, আর তার ঠিক পেছনে আরো দুটি পুলিশের গাড়ি, সবই নিরাপত্তা শৃঙ্খলে। পুরো এলাকায় স্তব্ধ হয়ে গেল। মানুষ জানালা ও দোকানের পাশ থেকে ঝুঁকে দেখছে এই বিশাল কাফেলা কিসের জন্য। কাফেলা থানা প্রধান দরজার সামনে থামতেই গাড়ির দরজাগুলো একে একে খোলা হলো। অবনী রায় গৌরবের সঙ্গে উজ্জ্বল ব্যাজ রঙের অফিসিয়াল ইউনিফর্ম ও টুপি পরে গাড়ি থেকে নেমে এলেন। সঙ্গে বড় পুলিশ কর্মকর্তাদের একটি দল ছিল। থানার বারান্দায় দাঁড়ানো তারা, সেই সিপাহীরা যারা কাল অবনী রায়কে নিয়ে হেসেছিল, তারা এখন মূর্তিসম স্থবির হয়ে দাঁড়িয়েছিল। পায়ের তলা থেকে মাটি সরে গেছে, চোখ বিস্ফোরিত, ঠোঁট শুকিয়ে গেছে। এসপি দেবাশিস ঘোষ নিজের ড্রেসকে ফাইল সাজিয়ে বসে আছে এবং পাশে দাঁড়ানো রাহুল সেন হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তারা দুজনেই বুঝতে পারছিল না আজ তাদের সবচেয়ে দুর্দিন কিভাবে এসে পড়ল। অবনী রায় কাউকে না দেখে সোজা গতি পরিমাপ করা পদক্ষেপে থানার ভেতরে প্রবেশ করলো। তার ইউনিফর্মের ঝলক ও চারপাশের নীরবতা সবকিছুই বলছিল সে গুরুত্ব নিয়ে এগোচ্ছে। তার চোখ স্থবির হয়ে সরাসরি দেবাশিস ঘোষের ওপর আটকে গেল। দেবাশিস ঘোষ স্তব্ধ হয়ে দাঁড়ালো। তার মুখ সাদা হয়ে উঠেছিল এবং চোখে গতকালের মানচিত্র ঠিক ঘুরে উঠেছিল। সেই মেয়ে যে তাকে ঠেলে থানা থেকে বের করে দিয়েছিল, আজ ডিএম হয়ে একই থানায় দাঁড়িয়ে আছে। রাহুল সেনও বাকরুদ্ধ, তার মুখে ভয় পরিলক্ষিত হচ্ছিল। অবনী রায় ঠান্ডা কণ্ঠে বললেন, কেন তোমাদের মুখের রং উধাও হয়ে গেল? মনে আছে নাকি যখন আমি সেই ভোলানাথের সাথে অন্যায় দেখে রিপোর্ট দিতে এসেছিলাম? তখন এখান থেকে তুমিই আমাকে ঠেলে বের করে দিয়েছিলে। আজ আমি সেই একই দরজায় ফিরে এসেছি। ফারাক শুধু এটুকুই যে কাল আমি সাধারণ পোশাকে ছিলাম, আজ ডিএম এর ইউনিফর্মে। দেবাশিস ঘোষ ও রাহুল সেনের জবাব ছিল না, তাদের চোখ নিচু হয়ে গিয়েছিল। অবনী রায় ঠান্ডা গলায় বললেন, তোমরা দুজনে দারিদ্র্যের ওপর অত্যাচার করেছো এবং আইনের মর্যাদা ভেঙেছো। এখন তোমাদেরকে জনসম্মুখে লজ্জিত করে তোমাদের আসল অবস্থায় দাঁড় করানো হবে। সেই সঙ্গে পাশের আইপিএস অফিসারকে নির্দেশ দিল, তাদের ইউনিফর্ম খুলে নাও এবং সার্ভিস রিভলভার জব্দ করো। ইউনিফর্ম খুলে ফেললে অবনী রায় পরবর্তী আদেশ দিলেন, এখন তাদের সেই বাজারে নিয়ে যাও আর সেখানে সেই ভোলানাথ ঝালমুড়ি বিক্রি করত, জনসম্মুখে তাদের কাছে ক্ষমা করাও। পুরো থানা এবং নিরাপত্তা শৃঙ্খলায় থাকা গাড়িবহর বাজারের দিকে চলল। বাজার ইতোমধ্যেই মানুষের ভিড় নিয়ে ঠাসা হয়ে উঠেছে। ভোলানাথ আবার তার ঠেলা বসিয়ে বসে আছে। অবনী রায় ভিড়ের সামনে বললেন, মনে রেখো, যে দরিদ্রের অধিকার কেড়ে নেয় তার ফল এটাই। তারপর তিনি দেবাশিস ঘোষ ও রাহুল সেনকে বললেন, এবার নুয়ে পড়ো এবং এই ভোলানাথের কাছে ক্ষমা চাও। ভিড় নীরব, অপরাধী কাঁপছে। তারা হাত জোর করে ভোলানাথের কাছে ক্ষমা চাইতে লাগলো। অবনী রায় পরবর্তী মুহূর্তে আদেশ দিলেন, এদের পুরো বাজারে দৌড়ানো হবে। এরা সামনে থেকে দৌড়াবে আর আমার গাড়ি পেছনে ছুটবে, যেন মানুষ দেখে রাষ্ট্রের ক্ষমতা মানুষকে নিগৃহীত করতে যারা ব্যবহার করে তাদের পরিণতি কি। কিছুক্ষণের মধ্যেই পুরো শহর সেই দর্শন
দেখল। ভিড় করতালির সঙ্গে এই ন্যায় বিচারের উদাহরণকে স্বাগত জানালো। প্রত্যেকে বলছিল এটাই সঠিক বিচার। দারিদ্র্যের ওপর অত্যাচার করা লোকগুলোকে তাদের প্রকৃত অবস্থা দেখিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।